সাজিয়াছ যোগী বলো ভালো লাগে তরুণ বিবার। প্রশ্ন থাকি, একটু আগে যেটা আলোচনা হচ্ছে, শিব তো সাহিত্য সবের মতো, এবং আমরা দেখছি যে পুরুষ কোনো ক্রিয়া করে না বা শিব একদম ধ্যানস্থ মগ্ন, কালী তার শক্তি। এবার এখানে দাঁড়িয়ে আমরা যখন এই শিবকালীর এই পাশাপাশি যখন আমরা শিবলিঙ্গকে দেখি, সেখানে মায়া বা যোনির ওপরে লিঙ্গ, সেখানে কি পুরুষ ক্রিয়াশীল হয়ে যাচ্ছে না? দুটো দিক বুঝতে হবে। প্রথম হচ্ছে কালী মূর্তি, যেটা সাধারণত বাংলায় চলে, যে শিব সাহিত্য এবং তার উপরে মা কালী রয়েছেন, তিনি নগ্ন হয়ে কাটা মুন্ডু নিয়ে রয়েছেন। এই যে মূর্তি করা হয়েছে, এটা যেমন একটা সৃষ্টিকে বোঝায় বা সত্যকে বোঝায়, সত্যমান তার লীলা, এই দুইকে বোঝায়। দেখবে শিব কিন্তু এখানে সব স্বরূপ, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, উনি যেন থেকেও নেই, আছেন ঠিকই কিন্তু উজ্জ্বল। কালী, মা কালী প্রধান, তিনি প্রধান, কারণ এখানে কালীকে প্রকাশ করা হচ্ছে, মা কালীকে প্রকাশ করা হচ্ছে, তাই শিবকে উজ্জ্বল রাখা হয়েছে। এবার এই যে সৃষ্টিতত্ত্ব আছে তন্ত্রের আঙ্গিকে, বিশেষ করে বাম তন্ত্রের আঙ্গিকে, সেই আঙ্গিকে এই সৃষ্টিতত্ত্বকে বোঝানো হচ্ছে শিবলিঙ্গ যোনির মধ্যে দিয়ে। শিবলিঙ্গ এবং যোনির যে একটা, এই যে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে দিয়ে এটা একটা সৃষ্টিতত্ত্বকে বোঝানো হয়, যে কি করে এটার মধ্যে দিয়েও, অর্থাৎ কামকে, মানুষের ইন্দ্রিয়কে গ্রহণ করে, কামনাকে গ্রহণ করে কামের ঊর্ধ্বে যাওয়া যায়, সেই সত্যকেই খুঁজে পাওয়া যায়, সেই শিবকেই ছোঁয়া যায়। কিভাবে যাওয়া যায়? কামনাকে গ্রহণের মধ্যে দিয়ে, সেইটাকে বোঝানো হয় লিঙ্গ যোনির মধ্যে দিয়ে বা শিবলিঙ্গের মধ্যে দিয়ে। আচ্ছা, এটা তান্ত্রিক দিক থেকে আসছে? তান্ত্রিক দিক থেকে, এটা অবশ্যই তান্ত্রিক দিক থেকে, অবশ্যই। তন্ত্রের আলোচনা আমরা আসবো, আপনার কাছে কিছু জিনিস জানার আছে, বেশি জিনিস আমাদের দর্শকরা জানতে চাইবেন অবশ্যই। কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কালীর গায়ের রংটা কি অ্যাকচুয়ালি? কালীর গায়ের রং কোথাও দেখি আমরা কালো, কালো, কোথাও দেখি শ্যামা। আবার পুরাণে একটা গল্প পাওয়া যায় যেখানে হচ্ছে যে শিব ঘরণী যিনি, পার্বতী, তিনি ছিলেন ফর্সা, তারপর তিনি তার কোষ দান করলেন ওষুধ দলনের জন্য, তারপর থেকে কালো হয়ে গেলেন, কালী হিসেবে পরিচিত হলেন। এই কালীর অ্যাকচুয়াল গায়ের রংটা? আধ্যাত্মিক তত্ত্ব অনুযায়ী, সাধকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সত্যের তো গায়ের রং হয় না, সত্যের রূপই হয় না, গায়ের রং থেকে আসবে। এটা মেটাফোর, এটা আইরনিক্যালি বোঝানো হচ্ছে, কালো দেয়া হয়েছে। কালো অর্থাৎ বোঝানো হচ্ছে যা চির অন্ধকার, অজ্ঞেয়, আননোন, যা কদাপি জানা যায়নি এবং জানা যাবেও না। কালী এমন এক সত্য, এমন এক সত্যের প্রকাশ, এমন এক আদ্যা শক্তি, যাকে কোনোদিন জানা সম্ভব নয়, কিন্তু চির অন্ধকারে আবৃত। ঋগ্বেদ বলছে, যখন অন্ধকারের দ্বারা অন্ধকার ঢাকা ছিল তখন কি ছিল, অর্থাৎ সেই কালী, তাই তিনি অন্ধকার, কারণ জানা যাবে না, অজ্ঞেয়, আননোন, আননোন ফর এভার, জানা যায়নি এবং জানা যাবেও না। তাই কালীকে কালো, অন্ধকারাচ্ছন্ন রাখা হয়েছে, অন্ধকারেই ঢাকা। আর মহামায়া, আমাদের যে দুর্গাকে আমরা যেটা পাই আর কি, তার গায়ের রং তো পরিষ্কার এবং প্রসাদে, সেটা কি আমাদের এই ম্যানিফেস্টেড ইউনিভার্স, যেটা তার যে আলো, আমাদের মহাজাগতিক আলো দিয়ে যে এই যে সজ্জিত ব্রহ্মাণ্ড, সেই আলোকে তুলে ধরার জন্য কি? হ্যাঁ 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 হ্যাঁ, তিনি প্রকাশিত হয়েছেন। কালী প্রকাশ, যখন প্রকাশিত হয়ে যখন ওষুধ দলন করছেন, আশীর্বাদ করছেন, সৃষ্টিকে রক্ষা করছেন, একটা মেটাফোরের মধ্যে দিয়ে, যে এত দেব দেবতা মিলে শক্তিকে আহ্বান করলেন, সেই মহাশক্তি এসে তার মধ্যে যে আসরিকতা আছে, তার মধ্যে যে অন্ধকার আছে, তাকে যখন সে বধ করছে, অন্ধকারকে থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে, তাই দুর্গা আলোর প্রতীক। কারণ দুর্গা এসে, মা দুর্গা এসে, তিনি মানুষের মধ্যে যে মোহের অন্ধকার আছে, তাকে, সেই অসুরতা আছে, তার জীবত্ব আছে, তার মধ্যে পশুত্ব আছে, তাকে নাশ করে সত্যের আলো দেখাচ্ছেন। তাই মা দুর্গা আলোকিত, কিন্তু বাস্তবে উনি যে মূল শক্তি, যে কালী, তিনি চির অন্ধকারেই ঢাকা। আচ্ছা, কালো থেকে শ্যামা রংটা হঠাৎ করে এলো কেন, আপনার কি মনে হয়? কোনো কারণই নেই। অনেক ক্ষেত্রে মানুষের মনে হয়েছে যে যেমন কালোকে মানুষ নিতে পারে না, কালোকে মানুষের অস্বস্তি হয় একটা, এটা একটা মানুষের কমপ্লেক্স। কৃষ্ণও তো কালো, কিন্তু কৃষ্ণকে নীল করে দেওয়া হয়েছে, করে দিয়েছে। অনেক জায়গায় সাদা দেখি আমি। কালো অনেক আর্টের দিক থেকে, অনেক
ব্যাপারটা খুব কাছাকাছি যায়। কৃষ্ণ বা কালী সম্পর্কে সত্যের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আর্টের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কালো হওয়া বেটার, তাতে মূল সত্যকে বেশি প্রকাশ করা যায়। আর যদি এর পর যদি কোনো রং থেকে থাকে, যেটা আরো খানিকটাকে বোঝানো যাচ্ছে, মোটামুটি ভাবে যাচ্ছে, সেটা হচ্ছে নীল। অবশ্যই নীল, কারণ ইনফিনিটিকে প্রকাশ করে। নীল মানে আকাশ, নীল বলতে আমরা ইনফিনিটিকে প্রকাশ করি শিল্পের জায়গা থেকে। তাই অনন্ত, কৃষ্ণ অনন্ত, কালী অনন্ত, তাই তাকে নীল করে দেখানো হয়। আমরা বিভিন্ন ছবি টবিতে বিভিন্ন জায়গায় দেখি যে রাম, কৃষ্ণ বা এই ধরনের যখন পরমব্রহ্ম ব্যক্তিকে দেখানো, তার অবতারকে দেখানো হয়, তাকে নীল করে দেখানো হয়। নীল কি কখনো মানুষ হতে পারে? হতে পারে না। কিন্তু এটা মেটাফোর, এটা অঙ্গ, এটা আঁকা। শিল্পী বোঝাতে চাইছে যে গায়ের নীল মানে ইনি মহান, ইনি অনন্ত, ইনি বিরাট, তাই বোঝানো হচ্ছে নীল দিয়ে।